একটু ঠিক করে ব্যালেন্স করে নাও। আমি তোমার জানো এমন কথা বলতে দেব আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি সব লুকিয়ে শীতে সেজেছো, কিন্তু দেখো মা তোমার কপালের তৃতীয় নয়নটি কেমন জল জল করছে। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার কোনো ক্ষতি পারবে, তবে এই জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। ভক্ত যদি খাওয়াই মোরে, আপনি যতই ছিঁড়ে দেন, যতই কোলা দেন, যতই পেড়া দেন, যতই বাতাসা দেন, শরীরটা যদি কৃষ্ণ নামের মধ্যে সেদ্ধ না হয়, গুরুমুখী না হয়, ভগবান গ্রহণ করবেন। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে হরি হরি বল। ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাওয়া, ভক্ত যদি না খাওয়াই মোরে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে, খুব দামি দামি কথা বলছি, শ্রবণ করো। বলছে আমি যার তার হাতে পাই না। আপনি বাজার থেকে কলা এনে দিলেন 1 ডজন, অনেকটা নকুল দানা এনে দিলেন, বাতাস এনে দিলেন, ভাবলেন ভগবান নেবে, নেবে না। আমি যার তার হাতে পাই না, ভগবান বলছে আমি যার তার হাতে সেবা নিই না, আমি যার তার হাতে সেবা, আমি যার তার হাতে নিই না, কিন্তু আমি যার, আমাকে যে আপন করে। একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার ছোট ছোট, তোমরা কেউ আমার মায়ের বয়সী হবে, বোনের বয়সী হবে, আমার ছোট, কেউ মেয়ের বয়সী হবে, আমার তো 50 হয়ে গেল, তাহলে কেউ তোমরা আমার মেয়ের বয়সী হবে, বোনের বয়সী হবে, ভালো করে কথাটা মন দিয়ে শোনো, এটা প্রচার করবে। রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? যদি শুনেছো তাহলে হ্যাঁ বলে, শুনেছো। রামকৃষ্ণ ঠাকুরের বয়স তখন বাবা 5-6 বছরেই ছেলে, বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। যে ভোজ বাড়িতে ভোজের শেষে 1 টুকরো করে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম দিচ্ছে, ছোট্ট ছেলে বাবার পাশে বসে ভোজ খাচ্ছে, আর যেই না আম বিতরণ করতে এসেছে বলছে বাবা বাবা কি হলো রে, নেচে উঠলি যে, ও যে আম বিতরণ করছে তাকে বলো না আমি আমের আটি খাবো। আটি খাবি? তার জন্য এমন কেন করছে? ও দাদা এই ছেলেটাকে আমের আটি দিন তো দিয়েছি, চেটে পুটে খেয়েছে, বাচ্চা ছেলে তো ভালো লেগে গেছে। বলছে বাবা আরেকটা নেব, আরেকটা নিবি? ও দাদা আমার ছেলেকে আরেকটা দেন তো, আর হবে না। আমি এ বাড়ির নয়, অন্য বাড়ি, আমি এদের ভোজ বাড়িতে পরিবেশন করছি, আমাকে উপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বড়দেরকে 2টি, ছোটদেরকে 1টি, তোমার ছেলে ছোট, কোটা শেষ, আর পাই না। সবাই ভোজ টোজ গিয়ে হাত হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে। আর খেপা ঠাকুর 6 বছরের ছেলে তখন, রামকৃষ্ণ ঠাকুর ছোটবেলার নাম ছিল গদাধর, বাবার সাথে মনে দুঃখে যাচ্ছে, রামের আটি কিন্তু ছাড়েনি, এত শ্বাস নিতেও চাচ্ছে, এত মিষ্টি। যেতে যেতে রাস্তায় বাবা বলছি খোকা তোর আমটা খুব ভালো লেগেছে, বলছে দারুণ লেগেছে বাবা, তবে আরেকটা পেলে বড্ড ভালো হতো। দুঃখ করিস নি, দুঃখ করিস নি। বাড়ি এনেছি, বাড়ির সামনে একটু মাটি দিয়েছে,
মাটি খুঁড়ে দিয়ে বলছে যে আমার আটিটা তোর ভালো লেগেছে, সে আমার আটিটা তুই পুঁতে দে। পুঁতে দিয়েছে। হ্যাঁ, পুঁতে দিলে হবে নি, প্রতিদিন জল দিবি। খেপা ঠাকুর প্রতিদিন জল দেয়। এখন আমের আটি তুলে গাছ মাটিতে পড়েছে, জল পেয়েছে গাছে। বাবা করেছে যাতে গরু ছাগলে না খেয়ে দেয়, বেড়া দিয়েছে। হ্যাঁ, প্রতিদিন জল দিবি গোদার হাত। এবার প্রতিদিন জল দেয়, গাছও বাড়ে, ঠাকুরও গদাধর বাড়ে, রামকৃষ্ণ ঠাকুরের বয়স বাড়ে, গাছও বাড়ে। এবার খেপা ঠাকুরের বয়স যখন 12-13 বছর, গাছটাও বড় হয়ে পড়ে গেছে, পাকা পাকা আম ধরে গেছে। এবার ওই খেপা ঠাকুর করে কি, ওই ছোট ছেলে বড় হয়েছে, ওই গাছের উপরে চেপে সকালে আম, বিকেলে দুপুরে আম, ভাতে আম, মুড়িতে রুটিতে আম, আমে আম। একদিন দুপুর বেলায় রামকৃষ্ণ ঠাকুর গাছের তলায় বসে বসে আম খাচ্ছে, আর তার তলা দিয়ে তার বাবা ফেরিয়ে যাচ্ছে। বলছে, এই গদাধর, তোর কি আর আমের অভাব হচ্ছে? বলছে, কেন হবে, গাছটাই আমার। এটা দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি? আম গাছটা যদি কারো হয়, যেমন জীবনে তার আমের অভাব হয় না, তেমনি গোবিন্দকে যদি কেউ আমার করে নিতে পারে, তাহলে গোবিন্দের কাছে কি দুহাত পেতে কিছু চাইতে হয় গো মা?